আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর প্লিজ আপু ভাইরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আর আমি সাথী ঢাকা থেকে বলছি। আর আমার ভিডিওটা যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ আপু ভাইরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর এইখানে আমি সোফার কর্নারটা পরিষ্কার করে নিব, তার জন্য আমি সব কিছু আগে সরিয়ে নিলাম। সরিয়ে নিয়ে তারপরে যখন সব মুছে নিচ্ছি, মুছে নিয়ে সুন্দর করে তারপর রেখে দিব। আর আমার হাজব্যান্ডের 3টা বাইক আছে, আর 3টা বাইকের ভিতরে একটা বাইক নিয়ে যে কত কাহিনী কিচ্ছা হয়েছে সেটা আমি একদিন বলবো, আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমার ভাইগনা কী করেছে আমার হাজব্যান্ডের বাইকটা নিয়ে। আর 2টা এখনও অলরেডি আছে, একটা সবসময় ইউজ করে আর একটা এমনি রেখে দিয়েছে। ওটা অনেক দিনের আর কি, প্রথম দেখে আর কি ওটা বিক্রি করে, বলে কি বিক্রি করলে তো সেটা খাওয়া হয়ে গেল আর সেই টাকাটাও থাকলো না, আমার জিনিসটাও থাকলো না, তার জন্য ওইটা আর কি রেখে দিয়েছে। আর 2টা বাইকে একটা গ্রেজেই রাখে, একটা গ্রেজ ভাড়া করেছিল 3000 টাকা দিয়ে ভাড়া করে রেখেছে, একটা রুম আর কি। আর এই যে সোফার কর্নারটা পরিষ্কার করে নিলাম, দেখুন কত সুন্দর লাগছে এখন। আর অন্য সাইডটাও পরিষ্কার করে নিব। আর এখানে আমি একটু যে পানির বোতল রয়েছে এগুলো সবগুলো সরিয়ে নিব, সরিয়ে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিব। আর আমার ছোটো মেয়ের কাহিনীটা দেখেন কি করে। এই যে টাকা দিলাম, টাকা পেয়ে খুশি। আরও প্রতিদিনই ওর আব্বু 5 টাকা 10 টাকা করে, মানে খুচরা যে টাকাগুলো আসে 15-20 টাকা যেটাই আসে সম্পূর্ণ টাকাটা আমার ছোটো মেয়ের হাতেই দেয়। ও নিয়ে কী করে ব্যাংকে জমায়, আবার মাঝে মাঝে ওর যে জিনিসগুলো কিনতে ইচ্ছা করে সেগুলো ওই টাকা দিয়ে কিনে নেয়। এইভাবেই আর কি ও টাকাগুলো ভেঙে ফেলে মাঝে মাঝে, আবার মাঝে মাঝে অনেকগুলো টাকা জমিয়ে রাখে। আর সুন্দর করে যে এখন পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে নিয়ে তারপরে আমি চলে যাব রান্নায়। আর রান্নাটা কি করব সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। আর দেখুন এখন কি করব তাই দেখেন একটু ক্যামেরার সামনে। এই যে একটু হুকি মেরে চলে গেল। আর এই যে অন্য সাইডটা আবারও পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে নিয়ে। আর অনেক আপু ভাইয়েরা আছে যে সাবস্ক্রাইব না করেও বলে যে আমি সাব করে গেলাম, বন্ধু হয়েছি, আপনার অপেক্ষায় থাকলাম, আপনি আসবেন। এই যে সাব না করে এরকম করে বলে যায়, এটা কি ঠিক হয় বলেন? আর এরকম করে না বলে যদি সাব করে আমি তো বুঝতে পারবো যে আমাকে কে সাব করেছে আর কে করেনি। এগুলো বলে তারপরে করবো কি, তার চ্যানেল তো অবশ্যই ঢুকে আমি তাকে সাব করেই দেই, কিন্তু সে আর পরবর্তীতে আমার এখানে আর ফিরে আসে না। আর এই যে এখানে আমি রান্না করার জন্য চলে এসেছি। আর এখানে ধনিয়া পাতা, বেগুন এগুলো সব বের করে নিয়েছি, সিমও আছে, সব বের করে নিয়ে এখন আমি বেগুন ভর্তা করব। ধনিয়া পাতা কেটে নিব, ভালো করে বেছে নিব, আর সিমও ভর্তা করব। আর সিম কি দিয়ে ভর্তা করলে বেশি ভালো লাগে সেটা দেখবেন। আর সিমের ভিতরে সিম দিয়ে, আলু দিয়ে আর মাছ দিয়ে রান্না করব। আর বেগুনটা ভেজে ভর্তা করে নিব। যে টমেটো নিয়ে এসেছি, কাঁচামরিচ নিয়ে এসেছি, কাঁচামরিচগুলো ভালো করে বেছে নিব। একটা আপুর ভিডিওতে দেখলাম, ভিডিওতে আপু বললো যে কমেন্ট দেখলেই বোঝা যায় যে সে ভিডিও দেখেছে কিনা, কিন্তু কমেন্ট দেখে বুঝে তো কোনো লাভ নাই। যদি কমেন্ট ছোট করে, সবাই তো কমেন্ট ভালো করতে পারে না, যেমন আমি ভালো কমেন্ট করতে পারি না, আমি ছোট করে কমেন্ট করে চলে আসি। আর এটা দেখে কিভাবে বোঝা যায় যে ভিডিও আমি দেখেছি কি না দেখেছি? ভিডিও অনেক সময় আছে যে কাজের ক্ষেত্রে ভিডিও ছেড়ে রেখে আমরা কাজ করি, সব সময় মোবাইলে তো আর টাইম দেওয়া যায় না, এটা তো বুঝতে হবে সবারই। আর সারাদিন যদি মোবাইল নিয়ে বসে থাকি তাহলে সংসারে কাজ করবে কে, বাচ্চা কাচ্চা তাদের সামলাবে কে? আর সেটা যদি আপনারা না বুঝেন, এই কথাটা তো বলা ঠিক হয় না যে কমেন্ট দেখলেই বোঝা যায়। তাহলে কি ফুল ভিডিওর কমেন্ট কি করে দিব যে রান্না বাড়া দিয়ে শুরু করে যা আছে সবগুলো করতে হবে? এর জিনিসটা তো তারও বোঝা উচিত, যেহেতু সেই ইউটিউবে কাজ করে, সেটা যদি সে না বোঝে তাহলে কিভাবে চলবে? আর বেগুনটা ভাজি করে নিচ্ছি, ভাজি করে নিয়ে তারপর ভর্তা করব। আর এখানে এই যে মাছ দিয়ে তারপরে সিম, আলু, টমেটো দিয়ে রান্না করে নিব। আর পানিটা হালকা একটু গরম করে নিয়েছি, আর গ্যাসটা কম তো এই জন্য। আর পানিটা গরম করে নিলে একটু কিন্তু খেতেও অনেক ভালো লাগে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, পাঞ্চে পাঞ্চে ভাবটা আসে না তার জন্য। আর শীতের সবজি এখানে যদি একটু টমেটো না দেওয়া হয়, ধনে পাতা না দেওয়া হয়, তাহলে কিন্তু খেতে অতটা ভালো লাগে না। আর শীতের সবজি সবসময় তো মানুষের সবারই পছন্দ। আর এই যে এটা রান্না করা হয়ে গিয়েছে আমার, আর পুরোটাই আমি আর দেখালাম না, ভিডিওটা হারিয়ে গিয়েছে, খুঁজে পাচ্ছি না। আর সিম, আলু আর টমেটো এগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। সিম, আলু আর কাঁচামরিচটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি, এখন টমেটোটা কেটে দিয়ে দিলাম। টমেটোটা এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে, টমেটো তো সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। আর এই যে ভালোভাবে সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করে নিয়ে তারপর ভর্তা বানিয়ে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর বিকাল টাইমে আমরা চিকেন ভেজে নিচ্ছি, চিকেন ভেজে তারপরে আমরা সবাই খাবো। আর চিকেনটা ভাজা
চিকেন কিভাবে ভাজতে হয় তার জন্য আর অতটা গুরুত্ব দিলাম না। আর যখন এই এক সাইড ভাজা হয়ে গেলে উল্টিয়ে নিলাম, আবার অন্য সাইডও ভেজে নিলাম। এখন উঠিয়ে নিব, ভাজা হয়ে গিয়েছে। আর আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর রাস্তাঘাটে চলাফেরার সময় সতর্ক হয়ে চলবেন, দোয়া দুরুদ পড়ে রাস্তায় বের হবেন, তাহলে আল্লাহ তাআলা বিপদ থেকে সবাইকে উদ্ধার করবে। আর আজকে ভিডিওতে কথা বলতে অনেক কষ্ট